এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে। ঠিক আছে পিতা দেবতা, আখি বন্ধন করো। এই তো আমি আখি বন্ধন করে পুষ্পরতে সোয়ার হও। এই তো আমি সর হলাম। আমি তোমাকে নিয়ে যাব পঞ্চপুর শহরে তোমার মাজননীর কাছে। তাই চলুন পিতা দেবতা। ও কি ঠাকুর, তুমি বুড়ো মানুষ, তুমি একটা যুবতী করো না, সবাইকে হাঁটা করো, লোক সমাজে কি কয় এই যুবতী কেন জানি কি বাইছে। শিব ঠাকুর বুড়ো মানুষ, তার লোকে ঘোরাঘুরি করে নিশ্চিত বিয়া বইছে। এই শিব ঠাকুর, তোমার ছবিটা খাইয়া তোমাকে পুজো করতাম, তোমার চর্চা করতাম, পুজো তো অনুষ্ঠান, তোমার কলা সুস্বাদু না। শিব ঠাকুর, তোমার ঘৃণা নাই। শিব ঠাকুর, তোমার ভিত নাই। শিব ঠাকুর, তোমার জাত কোন কিছুই নাই। হঠাৎ করে আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে তোলায় লঞ্চিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। পিতা বলো, আপনি কি শুনতে পারলেন না পিতা দেবতা? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা? এই কন্দ, কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরাজে স্বর হয়ে দাও। আমি তোমাকে নিয়ে যাবো ওই পঞ্চপুর শহরে। দান বলছি তো, যাবো না। কেন যাবে না? যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন? ওগো কন্যা, বলুন। পিতার সাথে তুমি তোমার গৃহে যাবে, চলে যাবার পথে তুমি এমন কি কথা তোমার পিতার কাছে বলবে? আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই বলা পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি আমার কাছে তুমি যা চাবে আমি তোমাকে উদার করে তাই দেবো। পিতা দেবতা, বলো, আমি বেশি কিছু চাবো না। কি চাবে? শুধু চাবো আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে সেগুলো আমার হাওলা করে দিলে।
কন্যা, পিতা সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে। তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তুই আমার কাছে যা চাবি, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছিলাম, এই ভরা পূর্ণিমায় তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব। তাই বলে তোর চাওয়াটা এত বড় ভারী নয়, এই অস্ত্র করলাম তোকে দিতে হবে। পিতা আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছিলাম এই অষ্টকোট কালো লাগ ব্যতীত তোর পিতার কাছে তুই যা চাবি আমি তোর সম্মুখে তাই এনে দেবো। এই কালো লাগ তুই চালাতে পারবি না, এই কালো লাগের বহন তুই হইতে পারবি না। তাই তো কালো লাগ ব্যতীত তোর পিতার কাছে অন্য কিছু চাই না, না গো পিতা দেবতা, এই নিয়ে ভাবছেন? না না, আমি তো আপনারই কন্যা। দিন দিন আমাকে অষ্টকোটি কালো লাগের ভর। অভিমান করো না, অভিমান করো না। এই কালো লাগের বহন তুমি বইতে পারবে না। এই কালো লাগ ভুলে যাও, তুমি তোমার রাখি বন্ধন করে আমার পুষ্পরতে সর হয়ে যাও। বলছি তো আমাকে অষ্টকোটি কালো লাগ দিলেই আমি আপনার সঙ্গে যাব। কালো লাগ যদি না দেই যাবে না। না গো পিতা দেবতা, তুমি ছোট মানুষ, তোমার পিতার সাথে অভিমান করে এই লবণ্য যৌবন এবং বয়সিনী এই কমল বিলের মাঝে একা একা যদি বসে থাকো, তোমার পিতাকে এই পৃথিবীর মানুষ ধিক্কার দিবে, না মানবে দেবতা, না দিবে কোনো মায়ের পূজা। হে গো পিতা দেবতা, দিতে হবে তোমাকে কালো লাগ। হে গো কালো লাগ আমি দিতে পারি, আমার 3টি শর্ত রয়েছে। পিতা দেবতা, পারবে তুমি শর্ত তামিল করতে? আপনার 3টি শর্ত কেন, 1000 শর্ত দিলেও আমি মাথা পেতে নিব। অস্বীকার করি, 1000 শর্ত নয়, মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে। দ্বিতীয় শর্ত, বলো। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, নেমখানামি করা যাবে না। করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, যাবার বেলায় বলে যাব, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে দেখে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছো এই অঙ্গীকার যদি তুমি তামিল না করতে পারো, তুমি যেখানে আমি যেখানে অবস্থায় থাকি না কেন সেখান থেকে ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা বসে দেবতা। যাও। এই তো কথা ভুলো না, মহাদেবের অধীনে আছে যত লাগ, মহাদেবের আগে ছুটে আয় লাগ। বাচ্চার অঞ্চলে বাড়তি রাখো। বলেন গুরুদেব। তুমি এতদিন ছিলে আমার, আজ থেকে আমার কন্যার অধীন হয়ে যাবে। আমার কন্যা আজ থেকে যা বলবে তুমি আমার কন্যার কথা মতো অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে গুরুদেব। আসো, তোমাকে আমি একটু আদর করে দেই। বলো না, চলো। এই কন্যা, এই কালো লাখ আমার ছিল, আজ থেকে তোর অধীন হয়ে গেল। এই কালো লাখকে তুই যা বলবি আজ থেকে এই কালো লাখ তাই পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গধামে। ভক্ত দিদারে, যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা দেবতা। সেই আমার দেওয়া 3 নম্বর শর্ত। বলুন। চাম্পাই পূর্ণ চাঁদ সদাগর, আজ সদাগর। সে যে আমার অতি প্রিয় ভক্ত।
সে আমাকে প্রতি বৎসর একটি করে পালি পূজা দেয়। আমি তার পূজা সহানন্দে ভক্ষণী করে ওই চম্পাই পূর্ণগরের অধিপতি চাঁদ সদাগরকে দেই আশীর্বাদ। আমার আশীর্বাদ নিয়ে সে এখনো বেঁচে আছে। তুমি যাবে কন্যা সেখানে? যাব। একটি মাত্র পালি পূজার জন্য। ঠিক আছে পিতা দেবতা। চম্পাই পূর্ণগরের অধিপতি চাঁদ সদাগর ঠিক আছে। সে যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয় তবে মনে রাখবে এই পৃথিবীতে যত বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে দেবী বলে স্বীকার করবে, একটি করে বালি পূজা দেবে। আর চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয় এই পৃথিবীর মানুষ ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। চলে যাচ্ছি। যাবার বেলায় তোমাকে আরেকটি কথা বলতে চাই। বলুন পিতা দেবতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা বলো। মনসা। মনসা দেবী, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, যে নামের উপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমাকে পূজা দিবে, যে নাম বিদ্যা মন্দিরে থাকবে সেই নাম এই চত্বরে আজ থেকে সবাই জানবে। কি জানো? বলুন। তোমার পিতার গান জগৎ জুড়ে থাকবে স্বর্ণ অক্ষরে পদ্মা দেবী। ওরে নাগ, এতদিন ছিলি পিতার অধিকারী, আজ থেকে আমার অধিকারী। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখালের বাচ্চা, তুই আমাকে অপমান করেছিস, তুই আমাকে নিন্দা করেছিস। আজ তোকে বোঝাবো পদ্মাকে অপমান করা কত ভয়ঙ্কর। আমি আসছি তোর ধ্বংস করতে।
একটা মানুষ যদি এখানে অভিনয় চালাকলেন ঘুরে তাহলে কিন্তু তার কোনো ফলামতা খবর নাই চেয়ারম্যান এমপি মধ্যে যেই থাই কতগুলো ক্যামেরা চলতেছে না হায় ভগবান, আমি দুঃখিনী মারা মনে শুনতাম, বড় দুঃখে বলি। আসে বড় মাঝে শিশি, আমি গরু রাখতে মাকে আর কার্তিককে বাড়িতে রেখেছি। কি বলবো দুঃখের কথা, আমি তো গরিব, মাঠে গরু চলাতে হয়, তাছাড়া তো হয় না। আমার অবাকা মা না খাইয়ে বসে আছে আমার কারণে, যে বয়সকে গণেশ গেছে কাজ করতে, কিছু না কিছু আমার জন্য খাওয়া আনবো। ছোট্ট ভাইটা আমি মার কাছে রেখেছি। মা গো, কার্তিক জানি জানো না, আমি যাই কিছু টাকাই করে রয়েছি, বানাবার পরে বড় চলে গেছে, আমাকে মাকে এই সংসারের বোধ আমার কাঁধে নিতে হয়। আমি তো বড়, আমি কি করব? আমি কোনো দিশা পাচ্ছি না। হায় ভগবান, তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। হ্যালো হ্যালো চেক তো গো মাঠে মাঠে ঘুরি বাঁশরি গরু বাছু রাখি জানিয়া যাব গরুর পালো লইয়া রে আমি তো
বাসের কাঠি রে, আমি তো ভরা রে। কার্তিক, দাদা তুই এখানে? আমি আমি বুঝেছি দাদা, কি? তুমি প্রত্যেকদিন আমাকে আর আমার মাকে রেখে তুমি ভালো মন্দ কোথাও যেন খেতে আসো দাদা। না কার্তিক, ভুল, এ কথা ভুল। আমি তোর কারণে, মার কারণে আমি মারে আসছি গরু চলেছি, কিছু কামাই করবো, তোকে নিয়ে মাকে নিয়ে খাবো। নাহলে কার্তিক, তুই যে কথা মনে করছিস তা না রে ভাই। আমরা তো গরিব, বাবা পরবারে চলে গেছে, আমাকে চোখে মাকে রেখে। দাদা বল। ঠিক আছে, আমি আর কখনো কোনোদিন এ কথা বলবো না দাদা। আমি তো এখন বড় হয়েছি, তাই না দাদা? কার্তিক, আমি মাঠে মাঠে তোমার মতো গরু রাখবো দাদা। তুমি কেন এখনো পরিশ্রম করবে? তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো দাদা। পারবি না রে কার্তিক, তুই এখনো ছোট আসছিস, ভাই পারবি না। দাদা বল। এই দেখো, আমি অনেক বড় হয়ে গেছি দাদা। পারবি? হ্যাঁ পারবো। কার্তিক রে, আমার বাবার হাতের লাঠি বলছে ওরা গণেশ, আমি তোকে এই লাঠিটা দিয়ে গেলাম, আর কিছুদিন আমি পারলাম না রে। আমার এই লাঠি বড় যত্ন করে রাখছি। ঠিক আছে দাদা, কার্তিক, দাও। আজকে লাঠি তোর হাতে দিলাম, তুই মাঠে গরু চড়া, আমি মাঠের কোনায় বসে দেখবো তুই কেমন করে গরু চড়াতে পারোস। আমি বসি। ঠিক আছে দাদা। দাদা আমি জানি তুমি বড্ড ক্লান্ত, তাই তো ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করো। আচ্ছা, আর আমি মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে তোমাকে পাহারা দিচ্ছি, আর এখানে বসে মনের মতো আর বাঁশি বাজাচ্ছি দাদা। ঠিক আছে, আমি এই মাঠের কোনায় বসছি। আমি কিছু দেখছি না। দাদা বল, আমার কিছু সাপে উচ্ছেদ করেছে দাদা। তুমি কোথায়? চলে যাচ্ছি। কার্তিক স্যার, আমার মানুষ সামনে কাটছি, তুমি কোথায়? মা, মা, কার্তিক আমি দেখি, মা কোথায়? মা, মা,
ঠাকুর এ কি হলো? এই গহীন জঙ্গলে এখন আমাকে কে বা রক্ষা করবে ভগবান? সারা অঙ্গ চলে যাচ্ছে। দেশবাসী তোমাদের কাছে কখনো জন্ম দুঃখী মা এসে বলে তাদেরকে তোমরা একটু সহযোগিতা করো। আমরা দুটি ভাই ছিলাম, তাছাড়া আর কেউ ছিল না। ও ঠাকুর পাচ্ছি না। ভাই গো তারা তেরো দেখলে
গো ঠাকুর, সে যে আমার দুটি সন্তান গরুনি আমাকে গেল, এখনো তো ফিরে আসলো না। বাবা গণেশ, কার্তিক, গণেশ, কার্তিক, তোরা কোথায় বাবা? আমার উপর রাগ করেছিস? আমি যে তোদেরকে খেতে দিতে পারিনি, আমি বড় গরিব অসহায়। বাবা গণেশ, গণেশ, দেখি গণেশ, এখানে শুয়ে আছিস কেন? কথা বল বাবা। গণেশ, দেখি আমার ছেলেকে কি সাপে কেটেছে? না না, বাবা কথা বল, আমার সাথে কথা বল। আমার জুড়াই আমার সন্তান তো এইভাবে আমাকে মা বলে ডাকবে না। আমি শুনেছি এদেশে নাকি পদ্মা নামের এক দেবী হয়েছে। আমি মা দেবীকে দেখে দেখি গো কোথায় রইলা মা গো দেখো না আমার সন্তানকে ভালো করে দাও মা। মা তুমি কোথায়? আমার সন্তানকে ভালো করে দাও মা। রাখালের মা, মা তোমার ছেলের কি হয়েছে? মাগো, তোমার কালো লাগে আমার সন্তানকে দংশন করেছে। আমার সন্তানকে ভালো করে দাও মা। তোমার ছেলে আমার সাথে যে বেদাবি করেছে, তুই বলতে উচিস। তুমি এখান থেকে চলে যাও রাখালের মা, বলছি চলে যাও। আমি চলে যাব না মা, আমার সন্তান মিলে যে পৃথিবীতে আর কেউ নেই। আমার মাও ছেড়ে দাও রাখালের মা, মা বলছি ছেড়ে দাও, না, ছেড়ে দাও। আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমার দুটি সন্তান ছাড়া যে কেউ নেই। আমার সন্তানকে ভালো করে দাও মা। রাখালের মা,
বলো মা। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? বলো মা, আমার কি করতে হবে? তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। মা গো, তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি মা? ওগো রাখালের মা, বলো মা। আমি যে গরিব মানুষ, আমি কেমন করে তোমার পুষ্পাঞ্জলির আয়োজন করে নিয়ে আসবো মা? রাখালের মা, মা গো, আমি জানি তুমি গরিব, তোমরা বড় অসহায়। সেই বুদ্ধিটা আমি দিব, আমার বুদ্ধি মতো তোমাদের কাজ করতে হবে। বলো মা। শোনো রাখালের মা, ওই চেয়ে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পের আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমি আমার সন্তানের জন্য 7 বাড়ি ভিক্ষে করবো, তুমি আমার সন্তানকে তুমি ভালো করে দেবো না। ঠিক আছে, চলে যাও ওই পাশের গ্রামে। নগরবাসী, আমার সন্তান মিলে যে পৃথিবীতে আর কেউ নেই, আমার সন্তানের জন্য আপনারা ভিক্ষে দেবেন নগরবাসী। আই গো